আজকে যে মাশরুমটা রান্না করছি এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা ফার্স্ট টাইম দেখছেন, আগে কখনোই এই পদ্ধতিতে মাশরুম রান্না দেখেননি। প্রথমে মাশরুমগুলোকে ধুয়ে নেব, ময়দা আর জল দিয়ে ভালো করে ধুয়ে একটা সুতির কাপড়ে হালকা করে মুছে নেব। এবারে একটা বাটিতে তুলে এগুলোকে কেটে নেব পিস পিস করে। আমি এই যে মাশরুমটা রান্না করব এটাতে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করব না। সাধারণত আমরা মাশরুম রান্না করতে গেলে পেঁয়াজটা লাগেই, কিন্তু এই পদ্ধতিতে এই রেসিপিটা করতে গেলে কোনো পেঁয়াজ লাগবে না। আমরা এবারে ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব আদা রসুন বাটা। ব্যাস ভালো করে মিক্স করে 10 মিনিট ম্যারিনেট করতে রেখে দেব। এবারে ম্যারিনেট করা যতক্ষণ হয়ে যাবে ততক্ষণ একটা জিনিস বানিয়ে নিই, কি না টমেটো, মটরশুঁটি আর এর সাথে একটু নুন দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, চপ করে নেব। এই দেখুন রেডি। এবারে সেটা নামিয়ে নিয়ে সেটাতেই দিয়ে দিলাম ছানা, বড় চামচের 3 চামচ ছানা আর একটু দুধ, একটু ব্লেন্ড করে নেব। ব্যাস একদম একটা ক্রিমি পেস্ট হয়ে গেছে, দেখুন রেডি। এবারে কড়াই গরম করে তাতে একটু সাদা তেল দিয়ে মৌরি ফোড়ন দেব, দিয়ে যে মাশরুমটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে ভেজে নেব। ব্যাস যখন হালকা ভাজা হয়ে আসবে তখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিতে হবে। সেটাও আমার দেওয়া হয়নি, মানে ক্যামেরা করতে ভুলে গেছি, ছেলে বন্ধ করে দিয়েছিল। এবারে আমি যে চপ করে রেখেছি মটরশুঁটি আর টমেটো সেটা আমি এর উপরে দিয়ে দিলাম। বেশ ভালো করে যখন মিক্স হয়ে আসবে এরকম বেশ, তখন দিয়ে দেব চিনি আর যে ছানার পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম, বেশ ভালো করে মিক্স করে নেব। আর আমরা মাশরুমটা যখন ম্যারিনেট করেছিলাম তখন নুন দিয়েছি, তো এখন আর কোনো নুন দেব না। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। যখন এরকম ফুটে উঠবে তখন আমাদের মিক্সি ধোয়া, বাটি ধোয়া জল এটা তো দিতেই হবে, সেটা দিয়ে ফেললাম। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো একটু করে নেব। এবারে শুকনো হওয়ার আগেই দিয়ে দেব গরম মশলা। এবারে নেড়ে চেড়ে গরম মশলাটা মিশিয়ে নেব আর দিয়ে দেব একটু নুন। ব্যাস এরপর আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে এইরকম শুকনো করে কুক করে নেব। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটার স্মেল দারুণ বেরিয়েছে। আমাদের পেঁয়াজ ছাড়া মাশরুম রেডি। আমি সবাইকে বলবো একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে, দারুণ দারুণ। এই রেসিপিটা খুব হতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে চলুন খেয়ে বলি কেমন হয়েছে। আমি আজকে পেঁপের পরোটার সাথে, পেঁপের পুর দিয়ে যে পরোটা হয় তার সাথে এই মাশরুমটা খাবো। খেয়ে বলি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি।